বসবেন বসবেন, হ্যাঁ, সারাত মাহফিল আরো আলোচক আসবে। একবার জিহ্বা থেকে এবং একবার গলার ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির করার কোনো বিধান আছে কি? জি, আল্লাহর অলিগণ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ, সহজের জন্য মানুষ জিকির করে এলমে মারিফত অর্জন করতে পারে, এর জন্য কিছু তরিকা তারা শিক্ষা দিয়েছেন। এই তরিকাগুলো সত্য এবং সঠিক। মৃত ব্যক্তির নামে যে খাবারের আয়োজন করা হয় তার বিধান কি? আপনি যদি মৃত ব্যক্তির ইসালে সওয়াবের নিয়তে গরিব মিসকিনকে খাওয়ান, এই জন্যে যে ইতআম গরিবকে খাওয়ানো সওয়াবের কাজ, শুধু সওয়াবের কাজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল ইসলামে আফজাল, ইসলামের কোন কাজটি সর্বোত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। অর্থাৎ আচ্ছা, শুনতেছেন কথা? অর্থাৎ সর্বোত্তম আমল হচ্ছে ফরজ ওয়াজিব সুন্নতের পরে গরিবকে খাওয়ানো, আর যাকে চিনেন চিনেন না তাকে সালাম দেওয়া। তাহলে গরিব মিসকিনকে খাওয়ায়া সোয়াবটা যদি মৃত ব্যক্তির রুহে দিতে চান, এই জন্য যদি মৃত ব্যক্তির জন্য খাবার আয়োজন করেন, এটা সোয়াবের কাজ। খাইতে পারবে, কারণ বড় লোক খাইতে পারবে না শুধু ফরজ আর ওয়াজিব, জাকাতের টাকা, মান্নতের টাকা। ইতআমুত তাআম যেটা, এটা নফল, এক সমস্যা নাই তাতে, ওই নফল হিসেবে ধনী গরিব সবাই খেতে পারবে। সদকা হইলেই তো খাওয়া হারাম না। হাদিসে এসেছে আপনি যে মুচকি হাসি দেন, এটাও তো সদকা। তুই কি ধনীরে মুচকি হাসি দিতে পারবেন না? মসজিদ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা জায়েজ কিনা? আজকে আর পারতেছি না, ক্লান্ত, এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। কথা খেয়াল করছেন যে মসজিদ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা জায়েজ কিনা? কথা বুঝতে পারছেন? জি, মসজিদ যদি ওয়াকফ হয়, আরদুল মাওকুফা, আরদুল মাওকুফা মানে হচ্ছে ওয়াকফকৃত জায়গা মসজিদের জন্য। মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গাটা কি রকম? লিখিত নাও থাক, যদি শুধু কোনো ব্যক্তি আঙ্গুলের ইশারা দিয়ে দেখায়, ওয়াকাফতু হাযিহিল আরদা লিল্লাহ, আমি এই জায়গাটা আল্লাহর জন্য ওয়াকফ করলাম, তারপর যদি একজন লোক নামাজ পড়ে, কিয়ামত তক এটা ওয়াকফ হয়ে যাবে। এটার কেনা বেচা হারাম, স্থানান্তর হারাম। এখন দেখা গেল মসজিদে লোক জায়গা হচ্ছে না, মসজিদ বড় করা যাচ্ছে না, প্রয়োজনে আপনি আরেকটি মসজিদ করবেন, আর এটাকে ঘেরাও করে রেখে দিবেন কিয়ামত তক, মসজিদের হুকুমই রাখতে হবে। কারণ ফতোয়া স্বামীতে এসেছে, ওয়ালা ইয়াখরুজুল মসজিদু আনিল মসজিদিয়াতি আবাদা, মসজিদ একবার মসজিদ হলে কিয়ামত তক মসজিদের হুকুম থেকে আর বের হবে না। মনে থাকবে? গায়রে সহিহ তেলাওয়াতকারী ইমামের পেছনে ইক্তেদা করা জায়েজ কিনা? যদি কোনো ইমামের তেলাওয়াত লাহনে খফি হয়, লাহনে, তার পিছনে আলেমদের ইক্তেদা মাকরুহ হবে, জাহেলদের ইক্তেদা হয়ে যাবে। আর যদি লাহনে জালি হয়, লাহনে জালি আবার দুই প্রকার, একটা হচ্ছে লাহনে জালি যার দ্বারা অর্থ বিকৃত হয়, এমন ইমাম, মূর্খ ইমামের পিছনে জাহেলের নামাজও জায়েজ নাই। আর যদি লাহনে জালির দ্বারা অর্থ নষ্ট না হয়, বড় ভুল হয়, তার পিছনে সাধারণ মানুষের নামাজ হয়ে যাবে, আলেমের নামাজ হবে না। আসুন আমরা একটু দুরূদ সালাম পড়ি, তারপর দোয়া করবো মহব্বতে। সাল্লাল্লাহু